কাম যাই করি, আমার তো বাইরে যেতে হয়। নতুন কাজের ছেলেটা আসলো, ওর উপর সব কিছু বিশ্বাস করে কি করে রেখা যায়। এক কাজ করি, ওর একটু পরীক্ষা করি যে আসলে ও সৎ কিনা। ক্যামেরাটা চালু করে রেখা ওর একটু টেস্ট করতে হবে আসলে ও কি ভালো, ওকে দিয়ে কি বিশ্বাস করা যাবে। এই টাকাটা টাকাটা আমি এখানে এখানে রেখে যাই। যদিও ভালো হয় তাহলে টাকাটা নেবে না, আর ভালো না হলে তো টাকাটাও নেবে। যাক, যাই আমি এখান থেকে। ম্যাডাম কি করতেছে? ও বুঝছি। পরীক্ষা করতেছে। আচ্ছা, তোমার পরীক্ষা না করলে আমি কিভাবে যাব? আমার ঘরে এত কি চলে রেখে তো এখানে সেখানে যেতে পারবো না। এখানে টাকাটা রাখলাম, যদি টাকাটা নেয় তাহলে তারও এখানে থাকতে পারবে না। টাকাটা নিয়ে যদি না নেয় তাহলে তো থাকতে পারবে, ও আমার বিশ্বাসী লোক হয়ে যাবে। ঠিক আছে, যাই। জমির, জমির, রে কি করতেছিস? এই যে সুপাগুলি মুছতাছি। ও শোন, আমার বান্ধবী আসতেছে, হ্যাঁ তুই যাই আমার রুমটা একটু পরিষ্কার করে গুছাই গেছে রেখে। ম্যাডাম, সুপারটা শেষ করে তারপর ওইখানে যাই। এটা তো তুই পরেও করতে পারবি, ওরা চলে আসছে। আচ্ছা, করতেছে তো, যাই। আচ্ছা যা, দ্রুত কর। আচ্ছা, যা যা, এটাই তোমার পরীক্ষা, দেখি তুমি কি করো। কই কি ব্যাপার, বিছনা টিছনা তো সব ঠিক আছে, তাহলে আবার কি ঠিকতে করলো? হ্যাঁ, এটা কি? টাকা? টাকা কোথেকে এলো? ও, আমার মনে হয় ম্যাডামে ভুল করে টাকাটা রাখছে, করে গেছে গা। অসুবিধা নেই, যাক, ম্যাডামের টাকা। ও ম্যাডাম, ম্যাডাম, কি রে জহির, কি হইছে? এই এদিকে আসেন। সব ঠিক করছস? ঠিক আর কি করুন, সবই তো ঠিক আছিল, কিন্তু একটু বেঠিক। এই যে টাকাটা দেন, এখানে বিছনা হয়তো পড়ে গেছে গা, টাকা বুঝছেন? টাকা কই পেলি? কি জানি টাকা কইলাম, আপনি বিছনায় পাইলাম, এটা টাকাটা মনে হয় আপনারই ও, ভুলে ফালা রাখছিলেন। হইতে পারে, পড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি সাপটা কি করবো? আপনার রুম তো সব ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে আমার মাথাটাও ঠিক নেই তো, মেহমান আসবে তো, বুঝতেই পারতেছি, বন্ধু বান্ধব বলে কথা। আচ্ছা, ঠিক আছে। কর। এটা দিয়া আসলে আমার বিশ্বাস আরো তুই অর্জন করে দিলি। আসলে কি জানিস, তোর পরীক্ষা করছিলাম, নতুন আসছিস তো, আর আমি তো বাসায় থাকি না, আর আমার তো দেখো যেখানে সেখানে সব পড়ে আছে। হুম, দেখলাম যে আসলে তুই কিরকম। হুম। আসলে তুই অনেক সৎ, তোর চরিত্র ভালো, সব দিক দিয়ে তুই ভালো। ওই যে দেখ, আমি কিন্তু ভিডিও করছিলাম যে দেখি তুই কিরকম। যাই হোক, তুই তোর পরীক্ষায় পাশ করছিস। ও, তাই? ম্যাডাম, সব মানুষকে একরকম, ঠিক আছে, আপনার ধারণাটা ভুল। যাজ্ঞা, আপনি টাকা পাইছেন তো? টাকা পাইছি, কিন্তু তোর এইগুলো বিশ্বাস দেখে, তোর কাজকর্ম দেখে আসলে আমার অনেক ভালো লাগছে, বুঝতে পারছস? হ্যাঁ, ভালো লাগছে, ভালো কথা। তাহলে আমি অন্য কাজে যাই। আর অন্য কাজে কি যাবি? হ্যাঁ, আসলে তোর মতো মানুষ হয় না। আরও তো কাজের ছেলেরা আমার বাসায় কাজ করে গেছে, কিন্তু তোর মতো মানে, অবশ্যই প্রথম থেকে তোর উপর আমার একটু অন্যরকম রকম আকর্ষণ ছিল। হুম। এখন তো তুই তোর উপর আরো আকর্ষণ বাড়াই দিলি আমারে। মানে আমি তো আপনার কোথায় বেরতে কিছু বুঝতেছি না, আপনি কি করে আসছেন? আর তুই বুঝিস না, তোর সাহেব তো থাকে না, তোর সাহেব তো লন্ডন থাকে, আমি তো বাসায় একাই থাকি। এই পুরোটা বাসা আমার সামনে থাকে, কিন্তু আমাকে তো সামলানোর জন্য একজন দরকার। না, এটা আমার দ্বারা হইব না, আমি এগুলি কাজ করতে পারবো না। কেন পারবি না তুই? এত লজ্জা কিসে তোর? লজ্জা আছে, আমি এবারে কাজ করি, আপনি মাল কিনার, আমি কাজের লোক, এটা কি সম্ভব? হয় না। চাইলে সব কিছু সম্ভব, আর যে জায়গায় আমি বলছি সম্ভব, তুই কেন তুই ওই জায়গায় দ্বিধাবোধ করতেছিস? আমি পারবো না, আমার আমার বিবেকে বাধা দেয়। আচ্ছা, তুই কি চাস না তোর ম্যাডাম ভালো থাক?
হ্যাঁ চাই তো। তাহলে তুই আমার কথা কেন শুনিস না? তাইলে ওইটা করলে কি আপনি ভালো থাকবেন? হুম। এটার জন্য দুনিয়া পাগল। আর আমি তো বুঝেছি এই বয়সে একা একা থাকা কত কষ্ট। ঠিক আছে, আপনি যদি করতেছেন খালি আপনার লেগে আপনি ভালো থাকাটাই আমার কাম্য। শোন, আসলে তোর নীতিটা ভালো। তোর পরীক্ষা করে দেখলাম তুই ওরকম ছেলেই না। আমি তো অনেক ছেলে দেখছি, তোর বোধহয় মেয়েদের প্রতিও বোধহয় এরকম। নজরও দিইনি। আর সবচেয়ে বড় কথা, কোনটা কোন জায়গা দিয়ে তো আমি এটাও চিনি না। তুই কখনো বুঝি কোনো মেয়ের কাছে যাস নাই? না ম্যাডাম, আমার একটু সাপোর্টে। যেখানে যা করা লাগে আমি করে দেবো। আচ্ছা তাহলে আমি কি করতে, খালি একটু দেখান আমার, আমি এমনি এমনি আমি জীবনে এই প্রথম কোনো মহিলার লোক স্পর্শ করলাম। বলতে গেলে আমি বার্জিনই বলে। আচ্ছা যাজ্ঞা, আমার শরীরে না একটু খালি আমি ব্যথা করতেছি। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি গরম দুধ রেখে আসছি। গরম দুধ খাবি, তোর ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক করলে। আর শোন, এই কথা যেন কেউ শোনে না। এটা তুই আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। আচ্ছা, আমার গরম দুধটা খাওয়ান। আরে গরম দুধ খাওয়ায় তোর ব্যথা আমি ভালো করে তুই আমার ব্যথা ভালো করে দিবি আচ্ছা এভাবে। আচ্ছা, তাহলে আমি বসি যাই, আপনি নিয়ে আসেন গরম দুধ। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। তুই যা, আমি দুধ দিচ্ছি তোকে। আচ্ছা ঠিক আছে। এই শোন, ভুলেও যেন কেউ বুঝতে না পারে। না, এইসব কথা বন্ধ যায় কেউ রে, আমার মান সম্মান থাকবো, আপনার থাকবো, তবে আরে মান সম্বন্ধে তুই তো বলছিস যে আমি কখনো কোনো মেয়ের কাছে যাইনি। তোরা তো এই জন্য শিখাইতেছি, বুঝিস না, শিখতে হইব না। তবে ম্যাডাম যাই হয়েছে খুব ভালো লাগলো। ভালো ভালো লাগছে। আপনি দুধটা নেন। যা, ভার্জিন, এরকম ভার্জিনই তো আমার দরকার। যাই হোক, ওরা গরম দুধটা খাওয়াই দিবি, ব্যথা বুথা ভালো হয়ে যায়, তাহলে ও আবার আমার দিব ভার্জিন ভাবেই।